ভেনেজুয়েলায় তখনও দিনের আলো নিভে যায়নি। সারাদিনের কর্মব্যস্ততা শেষে বাড়ি ফেরার তারা। ছোটদের জন্য চিপস কিংবা চকলেট, আর সঙ্গিনীর জন্য বুক পকেটে ভালোবাসা। পরিবারের সান্নিধ্যে মুহূর্তেই দূর হবে সব অবসাদ। এমন ভাবনা যখন ঘরমুখো মানুষের, ঠিক তখন চারদিকে গগন বিদারী চিৎকার। কিছু বুঝে ওঠার আগেই ভয়ঙ্কর রূপে কেঁপে ওঠে পায়ের তলার মাটি। দোলনার মতো দুলতে শুরু করে বিশাল বিশাল সব অট্টালিকা। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে মাটিতে লুটিয়ে পড়ে সব অবকাঠামো। নিচে চাপা পড়ে অগণিত প্রাণ ও কত শত স্বপ্ন। ২৪ জুন সন্ধ্যায় যেন কেয়ামত নেমে এসেছিল ভেনেজুয়েলার রাজধানী কারকাসে। দিক বেদিক ছুটে কোনো রকমে প্রাণে বেঁচেছেন অনেকে। নিজেকে সামলে পরিবারের খোঁজ নিতে যখন ফোন হাতে নিয়েছেন, ততক্ষণে দেশ জুড়ে লোডশেডিং ও মোবাইল নেটওয়ার্ক বিপর্যয়। ফলে শত চেষ্টাতেও কাটেনি অনিশ্চয়তা, উৎকণ্ঠ। মুখে মুখে ঘুরছিল কেবল একটাই প্রশ্ন, বেঁচে আছে তো প্রিয় মানুষগুলো? এরপর দীর্ঘ অপেক্ষা। ততক্ষণে সন্ধ্যা গড়িয়ে রাত। মাঝের সময়টাতে প্রায় ৩০টি আফটার শক। এরপর বাড়ি ফিরেও এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি অনেকে। কেউ হারিয়েছেন তিলে তিলে গড়া স্বপ্নের বাড়ি, কেউ বা হারিয়েছেন তার পরিবারকে। আবার অনেকেরই জানা নেই ভবনের নিচে চাপা পড়া প্রিয় মানুষগুলোর হৃদস্পন্দন তখনও চলছিল কিনা। দুর্গতদের উদ্ধারে এখনো চলছে অভিযান, বাড়ছে মৃতের সংখ্যা। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস জানিয়েছেন, এ পর্যন্ত মারা গেছেন অন্তত ১৬৪ জন। আহতের সংখ্যা ছাড়িয়েছে হাজারের ঘর। উদ্ধার অভিযান এখনো চলছে। পরিস্থিতি সামাল দিতে অবকাঠামো, হাসপাতাল ও আবাসন পুনর্নির্মাণের জন্য $২০০ মিলিয়ন একটি প্রাথমিক তহবিল গঠন করার কথা জানিয়েছে দেশটির সরকার। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থার প্রধান অ্যামিপো, যেই আহ্বানে সাড়া দিয়ে ইতোমধ্যেই ভেনেজুয়েলাকে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল সহ বহু দেশ। ভেনেজুয়েলার ইতিহাসে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ দুটি ভূমিকম্পের পরও বেঁচে যাওয়াকে অলৌকিক বলে মনে করছেন অনেকেই। তাদেরই একজন কারাকাসের বাসিন্দা মারিয়া আলেজান্দ্রা। ভূমিকম্পের সময় নিজ ভবনেই ছিলেন তিনি। ভয়াবহ বিপদের মধ্যে কোনো রকমে জীবন রক্ষা করেন তিনি। পুরো অভিজ্ঞতাকে ভৌতিক সিনেমার সঙ্গে তুলনা করেছেন আলেজান্দ্রা। যে সিনেমা হয়তো শেষ হয়েছে, কিন্তু মনের মধ্যে যে দাগ কেটেছে তা সরাতে পারবেন তো তিনি?